কোটিপতি ঘরের সেই মেয়ে তাহমিনা আজকে গায়ে হলুদ দিচ্ছি। দেখে হয়তো একটু অবাক হবে। কেন বলছি জানেন? পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা যেখানে বসছি সেটা দেখেই আপনাদের বোঝা উচিত যে আসলে সে কোটিপতির ঘরের মেয়ে, এই জন্য এখানে বসেই হলুদ দিচ্ছি। আর আপনারা ইতিমধ্যে আমাদেরকে নিজে ট্রোলের শিকার করেছেন যে আমরা নাটকবাজ, আমরা বিয়ে ব্যবসায়ী, আমরা সমাজ নষ্ট করতেছি। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমার পাশে আছে তাহমিনা আর আন্টি, তাহমিনার আম্মু। আন্টি, ভালো আছেন আপনি? এই যে আজকে যে আপনার মেয়ের গায়ে হলুদ দিচ্ছেন, নিজের হাতে দিচ্ছেন, আপনি খুশি তো? কোনো ধরনের কোনো সমস্যা নাই তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন আমরা আগে গায়ে হলুদটা একটু দিয়ে নিই, তারপর কথা বলি। আন্টি একটু নেন, আমি একটু নেই, দুইজনে। বিসমিল্লাহ। তাহমিনা শুধু মানে এমন এটা না যে ওর কেউ নাই। হ্যাঁ, তাহমিনা হচ্ছে আমার বোন। বিসমিল্লাহ, দেন নেন। আমরা দুইজনে দিচ্ছি, আন্টি এবং আমি। নাকি মন খারাপ? মন খারাপ? হ্যাঁ, আজকে নো মিউচুয়াল। মন খারাপ হওয়ার কিছু নেই। আজকে আসলে একটু কথা বলতেই হয়। যারা হচ্ছে আমাদেরকে নিয়ে অনেক কথা বলেছেন, তাদের উদ্দেশ্যে আর কিচ্ছু বলার নেই, কিন্তু একটা কথা বলতে চাই আজকের এই ভিডিওতে। অলরেডি বুঝতে পারছেন, আজকে রাত গায়ে হলুদ হচ্ছে অলরেডি 12:30 বাজে, ঠিক আছে? আগামী কালকে হচ্ছে তাদের বিয়ে। বিয়ে পর্যন্ত কি শেষ? কখনোই না। তাদের জীবন মাত্র শুরু। সেই শুরুটা আমরা সবাই করেছি, আমরা সবাই মিলে করেছি, এবং শেষটাও আমরা সবাই করতে চাই। সেই জন্য আমি বলবো যে আমরা সবাই মিলে, যেহেতু তাদের বিয়ে দিচ্ছি, আপনারা সবাই বলছেন যে তাদের বিয়ে দেন। হ্যাঁ, আমরা তাদের বিয়ে দিচ্ছি, সবাই তাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন। শুধু বিয়ে দিয়ে দিব, শেষ, ওরা ওদের মতো না। ওদের খোঁজ খবর নিতে হবে, কি অবস্থায় আছে, কারণ বিয়ে দিতে আপনারাই তো বলছেন। হ্যাঁ, এবং সে মন থেকে গিয়েছে সেই ছেলেকে বিয়ে করতে। কেন জানেন? আমি বারবার একটা কথা বলতেছি, আমার এই বোনটা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে সে বড় হয়েছে। সেই কষ্টের কারণে সে আজকে এমন একটি ছেলেকে বেছে নিয়েছে যেই ছেলেটি কখনো তাকে ছেড়ে না যায়। একটা সুন্দর স্মার্ট ছেলে তার পাশে আসলে হয়তো 2 দিন বাদে ওই ছেলে চলে যেতে পারে। এই জন্য সে হচ্ছে ওই ছেলেকে বিয়ে করছে। কথা সত্য না? এটাই সত্য। এই যে তুমি যে কালকে বিয়ে করতেছো, ভালো লাগছে, বোঝানোর মতো না। এই যে যারা তোমাকে নিয়ে নেগেটিভিটি ছড়াইছে সারা বাংলাদেশে, তুমি নাটক করছো, তাদেরকে কি বলবে? এই যে এখনো তুমি গায়ে হলুদে বসে আছো, তাদেরকে বলা হতো বাসা মানে বসে, তারা তো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে আমি নাটক করছি না, আমি এই দেখতে পারছি, বুঝতে পারবে তারা ভিডিওটা দেখতে পারবে। আমার বোনকে অনেকে বলছেন মহাকাব্যের মহারানী। হ্যাঁ, উনি মহাকাব্যের মহারানী এই জন্যই যে তিনি এমন একজন মানুষকে বেছে নিয়েছেন, এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা আমার মনে হচ্ছে না কেউ করছে, এবং এরকম একজন মানুষের পাশে এরকম একজন মানুষ, একজন মেয়ে গিয়ে দাঁড়িয়েছে। আপনারা অনেকেই বলছেন সে কোটিপতির মেয়ে, ঠিক বলছেন। কি জন্য? তার ড্রেস আপ, তার চলাফেরা, তার চেহারা, মাশাআল্লাহ। কিন্তু সেই কোটিপতির ঘরের মেয়ের নয়। আপনারা দেখতেই পাচ্ছেন, কিচ্ছু বলার নাই। আর তাদের জন্য দোয়া করবেন, তাদের পাশে থাকবেন, এটাই বলবো। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন, ওদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।